মানুষকে হারানোর হৃদয়ের রক্তক্ষরণ ক্ষণস্থায়ী নয়। এই হারানোর বেদনার সয়ে মায়ার পৃথিবীতে অন্তিম দিন কাটানোর অনুভূতি কি এত ক্ষণস্থায়ী হতে পারে? বলছি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেয়ালের দেশের কথা। লাল হইছে ভালোবাসার রং, একদিন তোর একটা লাল শাড়ি কিনে দেবো না, যা। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই, হাতরে কিছু পাইবা না পাই দেখি তুমি না। স্পষ্টবাদী তকমায় একে হয়তো ২০ মিনিটের গল্পকে মুভি বানানোর চেষ্টা বলে মনে হতে পারে, কিন্তু জীবনে যারা কাউকে একবার হলেও ভালোবেসেছেন তারাই কেবল বুঝবেন প্রিয়জনকে না পাওয়ার আক্ষেপ ২ ঘন্টা নয়, যুগ পার করেও এর অনুভূতি একই থাকে। দুজন নিম্ন শ্রেণীর মানুষের খুনসুটি আবেগ, প্রচণ্ড ভালোবাসা বাস্তবতার নির্মম কষাঘাতে বিচ্ছেদের রূপ নেয়। ভালোবাসার মানুষটিকে নিজের কেনা লাল শাড়িতে আর দেখা হয় না বৈশাখের। আবার যেদিন দেখা হয় সেদিন সেই ভালোবাসা নিথর লাশ। ভালোবাসার মানুষ দেয়ালের ওপারের দেশের বাসিন্দা হলেও দেহটি তো তখনও বৈশাখের জিম্মায়। নিজের অপূর্ণ ভালোবাসার মানুষকে ঘিরে যে স্বপ্ন, সে স্বপ্নের ব্যাপ্তি, সেই হৃদয় নিংড়ানো আবেগের বহিঃপ্রকাশ কি স্বল্প সময়ে সম্ভব? দেয়ালের দেশ আপনার অকৃত্রিম প্রেমিক সত্তার সিনেমাটিক ভার্সন। প্রতিটি সংলাপ, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি এক্সপ্রেশন আপনাকে সেই বিয়োগান্তক ভালোবাসার অনুভূতিতে নিয়ে যাবে। জীবনে যারা পেয়েছেন তারা এই সিনেমা দেখে প্রিয়জনের হাত আঁকড়ে ভাববেন আপনি কতটা সুখী। আর যারা ভালোবাসার মানুষকে হারিয়েছেন তারা বৈশাখের মতোই দেয়ালের দেশ পার করতে পারার বাসনা নিয়ে ঘরে ফিরবেন। এটা খুশির কোনো সিনেমা নয়, কিন্তু চিরন্তন আবেগ আর ভালোবাসার গল্প। আর সেই অনবদ্য আবেগের সার্থক রূপকার মিশুক মনি। আপনার সিনেমা দেখে একবারও মনে হবে না বৈশাখ আর নহরের চরিত্রে রাজ বুবলি ব্যতীত অন্য কাউকে ভালো লাগত। এই চরিত্র দুইটি জীবন্ত হয়েছে রাজ বুবলির অভিনয়। আর গল্পের পূর্ণতা আসবে আপনি এই সিনেমার কাহিনীতে এতটাই মিশে যেতে পারবেন যেন আপনার হৃদয়ের অনুভূতি। এই বৈশাখ আর নহরের গল্পটা হয়তো আমাদেরই চিরচেনা কারো, হয়তো আমার বা আপনার, কিন্তু আমরা সবাই হয়তো বৈশাখের মতো নহরকে দেয়ালের দেশ পার করে পাওয়ার সাহস রাখি না, তবে ইচ্ছা রাখি। সেই ইচ্ছাকে একবার সিনেমার পর্দায় দেখতে অবশ্যই দেখতে পারেন দেয়ালের দেশ। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই, হাতরে কিছু পাইবা না পাই দেখি